বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার চার্জশিটভুক্ত 5 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে বিচারক রায় পড়ে শোনান। অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবেল, আরজু মিয়া ও পলাতক আসামি উস্তারের ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া অন্য আরও 2 আসামি জুয়েল ও শাহেদকে 7 বছর করে কারাদণ্ড এবং মামলার প্রধান আসামি আব্দুল আলী, পলাতক বাবুল ও বিল্লালকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এদিকে প্রধান আসামিকে খালাস দেয়ায় রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 3 জনের ফাঁসি হয়েছে, 2 জনের 7 বছর কারাদণ্ড হয়েছে এবং 3 জনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে আমরা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট লাভ করতে পারি নাই, কারণ এইখানে আমরা আশা করেছিলাম যে সকল আসামিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। 4 শিশু হত্যা মামলার প্রধান আসামি খালাস পাওয়ায় সমাজে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা আইনজীবী পরিষদের সভাপতি। প্রিন্সিপাল একিউজ যে বাগাল সে 164 করেছে, তাকে ছেড়ে দেওয়া মোটেই যুক্তিযুক্ত হয়নি। যদিও 3 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি মোটেই সন্তুষ্ট নই, কারণ প্রিন্সিপাল 1 নম্বর আসামি যে বাগাল, তাকে অন্ততপক্ষে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। যেহেতু 4টা শিশু সন্তান, এটা তো সমাজে মারাত্মক এফেক্ট পড়বে। অন্যদিকে রায়ে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা মর্মাহত, সংক্ষুব্ধ, আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাই নাই, ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। আমরা অবশ্যই উইদিন টাইম উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। 2016 সালের 12 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে 4 শিশু নিখোঁজ হয়। এর 4 দিন পর বাড়ির পাশের জমি থেকে মাটি চাপা অবস্থায় শিশুদের লাশ উদ্ধার করেন গ্রামবাসী। পরে 16 ফেব্রুয়ারি নিহত মনিরের বাবা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন। 4 এপ্রিল আব্দুল আলী, তার ছেলে রুবেল, জুয়েল সহ 9 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।